ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে নির্মমভাবে হত্যার ১৫ দিন পর কলকাতার নিউটাউনের সেই সঞ্জীবা গার্ডেনের সেফটি ট্যাঙ্কেই পাওয়া গেছে কয়েক কেজি মাংসের টুকরা। এদিকে ঢাকার গোয়েন্দা সূত্র বলছে, তারা মোটামুটি নিশ্চিত সঞ্জীবা গার্ডেনের সেফটি ট্যাঙ্কে পাওয়া দেহাংশই এমপি আনারের। কারণ ঢাকায় গ্রেফতার হওয়া মূল কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়া এবং কলকাতায় গ্রেফতার হওয়া জিহাদ ওরফে কসাই জিহাদের দেওয়া তথ্য মতে এমপি আনারকে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে তার দেহকে টুকরো টুকরো করা হয়েছিল। এরপর তা ব্যাগে ভরে কলকাতার বিভিন্ন বর্জ্য খাল এবং নালায় ফেলা হয়। এছাড়া দেহ থেকে মাংস আলাদা করে কিছু অংশ ফ্ল্যাটের কমর দিয়ে ফ্লাশও করা হয়েছিল বলে সেই তথ্য তারা দিয়েছে। এরই সূত্র ধরে ঢাকার ডিবির অনুরোধে গতকাল মঙ্গলবার ফ্ল্যাটের কমর থেকে সুরেজ পাইপ হয়ে সেপটিক ট্যাঙ্ক পর্যন্ত তল্লাশি চালিয়েছিল কলকাতার সিআইডি পুলিশ। কলকাতায় অবস্থানরত ঢাকা গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদ সেপটিক ট্যাঙ্কে পাওয়া মাংসের টুকরার বিষয়ে বেসরকারি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এক্সিকিউশন দায়িত্বটা পালন করেছে। তার সাথে কথা বলেছি, আরো যারা আমাদের সাথে দুজন ছিল রিমান্ডে, তাদের সাথে কথা বলে আমরা কিন্তু কলকাতা এসেছি এবং আমরা প্রথমেই কিন্তু আমরা চলে গিয়েছি হলো সঞ্জীবা গার্ডেনের 56 বিইউ ফ্ল্যাটটি এবং সে 56 যে ফ্ল্যাটে গিয়ে আমরা কিন্তু প্রথমেই আমরা যে জিনিসটা আমাদের নজরে এসেছিল, আমি কিন্তু আমাদের কলকাতার সিআইডি পুলিশকে আমরা বলেছিলাম যে এখানে যে মানে প্লাম্বারের যে কাজটা করে ওনাকে রাখেন এবং এটার প্ল্যানটা আমরা দেখতে চাই। কারণ আমাদের কাছে তখনই মনে হয়েছিল যে কিছু কিছু তথ্য আমাদের কাছে আসছিল যে ওই মেয়েটা আমাদেরকে বলেছিল যে মানে বারবার যে ফ্লাশ হচ্ছিল, এই ফ্লাশের শব্দটা হচ্ছিল। তখন থেকে আমাদের মনে হচ্ছিল যে আমরা যদি সব জায়গায় যদি ব্যর্থ হই তাহলে আমরা এই জায়গাটাতে আসবো। সিআইডি পুলিশকে আমরা রিকোয়েস্ট করেছি তারা যেন এই যে সেফটি সোয়ারেজ লাইন এবং সেফটি ট্যাঙ্কের জন্য তারা একটু যেন ভাঙ্গার ব্যবস্থা করে এবং তাদেরকে ধন্যবাদ, তারা অতি স্বল্প সময়ে তারা কিন্তু এই কাজটি করেছেন এবং সিআইডি পুলিশ সেখান থেকে যাদেরকে লাগিয়েছে তাদের দিয়ে প্রায় অনেকাংশী মাংসই তারা পেয়েছেন। এবং আমি এখন কথাটা হলো এই মাংসটা কি আসলেই কার, এটা তো আসলে আমি বলতে পারছি না। আমি তাই ওনারা নিশ্চয়ই ওনারা জানেন যে এটাকে ফরেন্সিক ল্যাবে এবং ডিএনএ টেস্ট করতে হবে, তারপরেই বোঝা যাবে এই মাংসটা আমাদের মাননীয় সংসদ সদস্য কিনা। ডিনার টিউন, ডেস্ক রিপোর্ট, নিউজ নাও বাংলা, ঢাকা।